রাধে কৃষ্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি দুপুরবেলা থেকে। তো দুপুরবেলায় দেখো আমি আর সোনা মিলে কিন্তু চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। তো প্রথমে আমাদের কিছু কাজ ছিল টিকিট বানানো প্ল্যাটফর্ম থেকে, তো ওটা বানিয়ে তারপরে কিন্তু আমাদের যাওয়ার প্ল্যান আছে মন্দিরে। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, তো ওই জন্য কিন্তু মন্দিরে আমরা যাচ্ছিলাম, কারণ মন্দিরে কিন্তু আজ হবে অনেক অনুষ্ঠান। তো দেখো এই যে সোনা, তো ওকে বললাম একটু হাই কর, তো হাই করলো। তো তারপরে আমরা টোটোয় করে পৌঁছে তারপরে কিন্তু প্ল্যাটফর্মে নেমে গেলাম। আর এই দেখো আমাদের প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ, ওখান থেকে কিন্তু যাচ্ছিলাম। আমাদের যেতে হতে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কেননা আমাদের টিকিট করতে হবে। তো ওই জন্য কিন্তু ব্রিজটা পার হয়ে আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এইখানেই কিন্তু টিকিটটা কাটবো। তো দেখো দেখো সকাল থেকেই প্রচুর রোদ, আর রাস্তা থেকে এত গরম লাগছে প্রচুর। সকালে যখন থেকে বেরিয়েছি তখন থেকে প্রচুর গরম লাগছে। তো তারপরে দেখো এই যে কাউন্টারে কিন্তু পৌঁছে গেছি, আর কাউন্টারের দিকে যেতেই দেখছি কাউন্টারে ভিড় আছে, বেশি না কিন্তু মোটামুটি ভিড় আছে। তো আমার না টিকিটটা এই টিকিটটা করতে এসেছিলাম। তো এই টিকিটটা কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার জন্য, তো ঘুরতে আর হচ্ছে তীর্থস্থানে যাওয়ার জন্য, তো ওটা কিন্তু করে নিলাম। তো তারপরে কিন্তু আমরা সাবওয়ে দিয়ে, দেখো আমাদের এখানকার যে সাবওয়ে না, এটা দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারপরে বেরিয়ে আমরা কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম। আর এখানে না প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছিলো, তার কারণ অনেকে আছে এখানেই না বাথরুম করে, তো নোংরা করে রেখেছে ভেতরটা এত, তো ওই জন্য প্রচুর বাজে গন্ধ বেরোচ্ছিলো। তো কোনো রকমে আমরা পার হয়ে তারপরে কিন্তু দেখো এই যে বাজারের মধ্যে চলে এসেছি। আর এত গরম লাগছে, আমাকে বলছে শোনা যে একটু আইসক্রিম খাবে। তো আমি আর ও ভাবলাম তাহলে একটু আইসক্রিম খাই। তো এই দেখো 10 টাকা করে যে কোন না, সেটাই কিন্তু আমরা কিনলাম। আর ও বললো ম্যাঙ্গো ফ্লেভারটা কিনতে, ওর ভালো লাগে। তো আমিও বললাম ঠিক আছে তাহলে ওটাই কেন দুটো। তো দেখো ওই যে আর খুব খুশি ও আইসক্রিমটা পেয়ে এই গরমে। তো তারপরে কিন্তু আমরা খেতে খেতে খাওয়া হয়ে গেছিলো, তারপরে মন্দিরেও পৌঁছে গেছিলাম। তো দেখো কত ভিড় হয়েছে। তো তখন আমরা যখন পৌঁছে গেছি না, তখনও আরম্ভ হয়নি, অভিষেক হবে রাধারানীর। তো দেখো কত ভিড়, আর সাজিয়েছে দেখো কত সুন্দর করে। তারপরে কিন্তু ধীরে ধীরে শুরু হলো কিছু টাইম পরেই। তো দেখো সমস্ত দাদারা বাবাজিরা সবাই কিন্তু আমি না মন্দিরে যখনই যাই আমাকে বলেছে যে যেহেতু আমি গুরুদেবের আমি দীক্ষিত, ওনার থেকেই দীক্ষা নিয়েছেন যারা, তাদেরকে কিন্তু দাদা বলি। তো সেই হিসাবে দেখো তারপরে কিন্তু কি সুন্দর গান হচ্ছিল, আর আমরা সবাই কিন্তু নাচ করছিলাম, খুব মজা হচ্ছিলো। তারপরে কিন্তু মন্দির থেকে প্রসাদ পেয়ে প্রসাদ চরণামৃত, তো ওটা পেয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাজারের দিকে। তো এখানে বিগ বাজারে চলে গেছিলাম। তো ভাবছিলাম কি খিদা পেয়ে গেছে। তো দেখো 56 ভোগ হবে, সেটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিন হয়। তো ওটা তো কাল হবে। তো ওই জন্য কিন্তু আজ আমরা চরণামৃতই পেয়েছিলাম। তো ওটা খেয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম। তো বিগ বাজারের দিকে চলে যাচ্ছিলাম, ওখানে ভাবছিলাম একটু কিছু রেস্টুরেন্টে কিছু খাওয়া যায় নাকি। তো কিছুই প্রচুর কিছু আইটেম ছিল, কিন্তু চিকেন এগুলো তো আমি খাবো না। তো এখানে না ভেজের যে এটা হচ্ছে তোমার ভেজ যে হাক্কা নুডলস ছিল, ওটাই খেয়েছিলাম। তো তারপরে কিন্তু একটু বিগ বাজারের ভেতরেই একটু দেখছিলাম যে কিছু কিছু প্রোডাক্ট, কিছু কিছু খাবার। তো এখানে দেখো এখানে অনেক কিছুই ছিল। তো সব কিছু না প্রচুর দাম। আমি দেখছিলাম যেগুলো বাইরেই পাওয়া যায় এর থেকে কম দামেই পাওয়া যায় সেমই জিনিস, শুধু সেইগুলোই এখানে পাওয়া যাচ্ছে একটু বেশি দামে। তো ওই জন্য কিছু নিলাম না, আমরা শুধু দেখছিলাম, একটু ঘুরে দেখছিলাম। আর
তারপরে কিন্তু সোনা বললো যে এই সেকশনটায় যেতে, তো এইখানে কিন্তু খেজুর এইগুলোই ছিল। আর দেখো এই যে ভুট্টাও ছিল। তো ভুট্টাটা না মানে আমি যখন কলেজে যাই তো আমি ভুট্টা কিনি সবসময় 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে, কত ভালো ভালো ভুট্টা। আর এখানে কিন্তু বেশি দামেই বিক্রি হচ্ছিলো। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো দেখো গণেশ ঠাকুর কেউ দেখে নাও। তো আজকের মতো ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক করো। বাই বাই।